সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। আমরা যখন ফেসবুকের ভিতরে প্রবেশ করি ভাই, ফেসবুকে ঢুকার সাথে, সাথে হঠাৎ করে চলে আসতেছে আমাদের সামনে মোজাহির ভাইয়ের সে স্ক্যামের ভিডিওগুলা। তিনি ৪০ লক্ষ মানুষের সাথে স্ক্যাম করা শুরু করে দিয়েছে ভাই। তিনি গিফট দিবেন। একটা মোটরসাইকেল R15 সেটা আমরা সবাই জানি। প্রায় এটা ৫ থেকে ৬ লক্ষ টাকা এই R15 এর দাম। এবং তিনি যেকোনো একজন মানুষকে গিফট করবেন এই R15 কারণ হচ্ছে যুবকদের স্বপ্ন ভাই, ছেলেদের স্বপ্ন হচ্ছে একটা R15 একটা মোটরসাইকেলের। এটা প্রত্যেকেরই স্বপ্ন রয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের যে ছেলেরা রয়েছে তাদের একটা আবেগের জায়গা। R15 এত বড় মোটরসাইকেল, এত বিশাল দামি একটা মোটরসাইকেল, এটা প্রত্যেকেরই আবেগের একটা জায়গা। সেই আবেগটাকে কাজে লাগাচ্ছে কিন্তু মোজাহের ভাই। দেখেন ভাই, তিনি এমনভাবে এই গিফটটার এমনভাবে তিনি এই স্ক্যামটার এমনভাবে তিনি প্রচার প্রচারণা করতেছে, মুহূর্তের ভিতরে তিনি কিন্তু হঠাৎ করে আবার টাইমলাইনে চলে আসছে। এখন থটস অফ বিল্লালের খানা নাই। মানে অন্য কনটেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের এই মুহূর্তে ফেসবুক জগতে কোনো খানায় নেই, বিশ্বাস করেন। এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে রয়েছে একমাত্র মোজাহির ভাই। কেন? তিনি R15 দান করতেছেন ভাই, উপহার দিচ্ছেন, গিফট দিচ্ছেন। তিনি আবার বিশাল একটা সত্য লাগাই দিচ্ছেন ভাই। তিনি ৪০ লক্ষ টাকার কাজ ভাই তিনি করে ফেলতেছেন মাত্র একটা R15 দিয়ে। ৪০ লক্ষ টাকার কাজটা কিভাবে দেখেন? আমরা সবাই কিন্তু ফেসবুকের মধ্যে বেশি ভিডিও দেখি। ইউটিউবের মধ্যে খুব কম কিন্তু ভিডিও দেখা হয়। আর ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়াটা এত সহজ না ভাই। কিন্তু ফেসবুকে ফলোয়ার বাড়াটা একদম ইজি ব্যাপার। কিন্তু যাতে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়তেছে না, মজার ভাই শুরু করে দিয়েছে এই স্ক্যামটা। মানুষের সাথে এই প্রতারণাটা তিনি শুরু করে দিয়েছেন। যদি তার চ্যানেলে ৪০ লক্ষ সাবস্ক্রাইবার হয় ১০ দিনের মধ্যে, দেখেন তিনি কত বড় স্ক্যাম করতেছে। ১০ দিনের মধ্যে যদি ৪০ লক্ষ মানুষের যদি তার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে, সেইখান থেকে একজন ব্যক্তি পাবে এই মোটরসাইকেলটা। তাহলে ভাই আমরা যারা বাঙালি রয়েছি, আমরা যারা আবেগী রয়েছি, আমাদের সাথে এটা একেবারে 100% এটা একটা প্রতারণা। হয়তোবা আমরা আগে থেকে দেখে আসছি যে তিনি মানুষকে দান করছেন। কিন্তু এখন তিনি নিজের স্বার্থে এটা একদম স্পষ্টভাবে ফুটে উঠছে যে তাকে নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি। তাকে মানবতার ফেরিওয়ালাও বলছি, যে মানুষকে দান করতেছে এমন কথাও বলছি। কিন্তু এখন থেকে বিশ্বাস করেন আমি আর কোনো ভিডিওতে তাকে মানবতার ফেরিওয়ালা বলবো না। শুধু আমি না, কোনো কনটেন্ট ক্রিয়েটর, কোনো ইউটিউবার বলবে না যার ভিতরে বিবেক রয়েছে। এই মুহূর্তে তিনি কিন্তু তার নিজের জিনিসটা বেশি চাইতেছে। নিজের স্বার্থটা কিন্তু তিনি বেশি চাইতেছে। অতিরিক্ত হয়ে গেছে। ভাই ২ লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে ৫-৬ বছর লাগছে। ১ লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে একটা ইউটিউবারের বছর পর বছর চলে যাচ্ছে। আর সেই জায়গায় তিনি মাত্র ১০ দিনের ভিতরে এমন একটা প্রতারণা শুরু করছে, এমন একটা স্ক্যাম শুরু করছে, মাত্র ১০ দিনের ভিতরে তিনি প্রায় ৪০ লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করে ফেলতেছে। তাহলে অন্য যে সমস্ত ইউটিউবারগুলো রয়েছে ভাই, তারা কি ঘোড়ার ঘাস কাটবে ভাই? আপনি কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন। দিনের পর দিন পরিশ্রম করেন, বছরের পর বছর পরিশ্রম করেন। অল্প কয়েকটা ফলোয়ার পাচ্ছেন না, অল্প কয়েকটা সাবস্ক্রাইবার পাচ্ছেন না। সেই জায়গায় তার যে একটা ফেস ভ্যালু রয়েছে, তার যে একটা পরিচিত রয়েছে, তার যে একটা জনপ্রিয়তা রয়েছে, তিনি এটাকে প্রতারণার মাধ্যমে তিনি তার সাবস্ক্রাইবার বাড়িয়ে নিচ্ছে ভাই। এটা নিঃসন্দেহে প্রতারণা। আমরা তো লোভী বাঙালি। বাঙালি কি লোভী না ভাই? লোভী যদি না হতো ৪০ লক্ষ মানুষে সাবস্ক্রাইব করবে। সেখান থেকে মাত্র একজনে না পাবে ভাই। সবাই কি পাবে? সবার দ্বারা সম্ভব? তবে তিনি কাজটাকে ভিন্নভাবেও করতে পারতেন। যদি ভিন্নভাবে করতেন তাহলে এতটা সমালোচনার মুখে তিনি পড়তেন না। এতটা আলোচনার মুখে তিনি পড়তেন না। যদি তিনি ধরেন এই R15 টা ৬ লক্ষ টাকা দিয়ে তিনি দিবেন, সেই জায়গায় যদি এই ৬ লক্ষ টাকা যদি ২,০০০ মানুষকে দিতেন, এই ৬ লক্ষ টাকা যদি তিনি প্রায় ধরেন ১,০০০ মানুষকে দিতেন, ১,০০০ মানুষের কাছে দিতেন বা ৫০০ মানুষের কাছে দিতেন, তাহলে অনেকগুলো মানুষই কিন্তু এই উপহারটা পেত। এখন ৪০ লক্ষ মানুষ থেকে যদি আপনি শুধুমাত্র একজন মানুষকে যদি গিফটটা দেন, তাহলে কেমনটা লাগে? আর বেশিরভাগ সময় যারা কনটেন্ট ক্রিয়েটর রয়েছে, যারা ইউটিউবার রয়েছে, তারাই কিন্তু দেখতেছি যে তাকে বেশি সাবস্ক্রাইব করে আসতেছে। যারা সাবস্ক্রাইব করে নাই, যাতে বর্তমানে তার পেজের ভিতরে প্রায় 9 মিলিয়ন ফলোয়ার রয়েছে, ৯০ লক্ষ ফলোয়ার রয়েছে। এই ৯০ লক্ষ ফলোয়ারের কাছ থেকে তিনি তার ইউটিউব চ্যানেলটাকেও রাতারাতি বাড়িয়ে নিচ্ছে। তো এটা নিঃসন্দেহে আমি প্রতারণা বলব। এখন আপনারা আপনাদের একটা মতামত রয়েছে, সেই অনুযায়ী আপনারা কী বলবেন সেটা আপনারাই ভালো জানেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন।